আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে আবারও হাজির হয়েছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই শেষ পর্যন্ত থাকবে। ছোট্ট একটা ব্লগ ভিডিও। তোমাদের ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিবে। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানানোর প্রেরণা জাগাবে। প্লিজ যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমার এত ছোট্ট একটা কমেন্ট করতে কিন্তু ভুলবে না। হ্যাঁ, কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে, ঠিক আছে? তোমার ছোট্ট একটা মতামত আমার কাছে সত্যিই অমূল্যহীন। আপুরা ভাইয়ারা যারা দেখবে ভিডিওটা তারা ছোট্ট একটা কমেন্ট করবে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আসলে আমি কমেন্ট আসলে সেটা রিপ্লাই দেওয়ার জন্য একদম রেডি হয়ে থাকি। ছোট্ট একটা কমেন্ট করবে কেমন লাগলো ভিডিও। আজকে এই ভিডিওটি শুরু করছি সকাল থেকে। সকালে নাস্তা করা থেকে শুরু করেছি। চালের রুটি এখানে বানাচ্ছিলাম। চালের রুটি হচ্ছে চালের রুটি হোক আর বা যে রুটি হোক আমার কাছে হচ্ছে মচমচে না হলে ভালো লাগে না। তো ফুলকো ফুলকো রুটি খেতে সবারই ভালো লাগে। তো যাই হোক রুটিগুলো বানানো হয়ে গেছে। হচ্ছে আমি অফ ক্যামেরায় মেয়েকে খাইয়ে দিছি। তারপর হচ্ছে নিজে খাচ্ছি আর ছেলেও খেয়ে চলে গেছে স্কুলে। সকাল সকালই হচ্ছে আজকে নাস্তাটা বানাইছিলাম। তো তারপর হচ্ছে ঘর দুয়ারের কাজে চলে আসছি। প্রত্যেকটা মেয়েরই সংসারে রেগুলার এই কাজগুলো করতে হয়। এই কাজগুলো করতে করতে আমাদের হচ্ছে অভ্যাসে পরিণত হয়ে গেছে। প্রত্যেকটা মেয়ে এই কাজগুলো করে। আসলে এটা আমাদের একটা নেশা। এটা শুধু কাজ না, এটা একটা নেশার মতো। দেখবেন এই কাজগুলো না করলে আমাদের কিন্তু একদম ভালো লাগে না। যারা প্রত্যেকেই আমরা এই কাজগুলো নিয়মিত করে অভ্যস্ত, হচ্ছে কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই, তাদের কাছে দেখবেন একদিন না করলে একদম ভালো লাগবে না। এটা একটা একদম নেশার মতো। তো ওই ঘরটা গুছিয়ে এই ঘরটা হচ্ছে ছেলের রুমটা একদমই যতই আমি করি না কেন বিছানা যে কতবার গোছাতে হয় ছেলের রুমটা। আসলে ছেলেরা একটু অগোছানোই হয়ে থাকে মনে হয়। অনেক বেশি হচ্ছে বিছানা গোছানো করে ছেলেটা। দিনে অনেক কবার গোছানো হয় তারপরও দেখা যায় হচ্ছে এলোমেলো থাকে। তো যাই হোক ছেলে এখনও স্কুল থেকে আসে নাই। আজানের দিকে চলে আসবে। ও আসার আগে হচ্ছে রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে। এখানে মিষ্টি কুমড়া নিয়েছি রান্না করার জন্য। মিষ্টি কুমড়া কিন্তু এটা লবণ না চিনি, লবণটাও দিচ্ছি। এটা হয়তো আগে নিচে পড়ে গেছে। লবণ হচ্ছে হালকা পরিমাণে একটু হলুদ, মরিচ আর হচ্ছে চিনি দিছি। এভাবে হচ্ছে ভাজি করলে চাকচাক করে ভাজি করলে বড়ার মতো করে ছেলেমেয়েরা খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমার ভিডিওর এই পর্যন্ত কে কে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপুরা ভাইয়েরা তোমরা অনেকে ভিডিও ভিউ করো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ভিডিওতে লাইক তো ভুলে গেছো তাদের কাছে আমি মনে করে দিলাম প্লিজ একটা লাইক দিও। তোমার একটা লাইক আমার ভিডিওটা সবার মাঝখানে ছড়িয়ে যেতে সাহায্য করবে। প্লিজ সবার কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো। তো মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে আর ডাল ভুনা করেছি। আর একদম সিম্পল আজকে খাবার দাবার। সিম্পল হলেও ছেলেমেয়ের কিন্তু অনেক পছন্দের। শিং মাছ এভাবে ভুনা করলে আমার কাছেও অনেক ভালো লাগে। ঝোল ঝোল ভালো লাগে না। এভাবে একটু পোড়া পোড়া করে হচ্ছে বেশি করে ধনেপাতা দিয়ে ভুনা করলে আমার ছেলে অনেক বেশি পছন্দ করে। আর আমার আয়েশার হচ্ছে ডাল, ডাল অনেক বেশি ফেভারিট তার। তার জন্য ডাল ভুনা বা পাতলা ডাল সবসময় করতেই হয়। আর মিষ্টি কুমড়া ভাজি এগুলো দিয়ে হচ্ছে ছেলে মেয়েকে আজকে খাওয়াবো। তো ছেলেকে আমি কিন্তু অলরেডি খাবার দিয়ে দিছি কারণ ছেলে স্কুল থেকে আসছে, এসে ফ্রেশ হয়ে গেছে। তো ওকে খাবার দিয়ে আমি হচ্ছে গোসল করতে চলে আসছি। কারণ হচ্ছে ছেলে মেয়ে ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরে হচ্ছে রিল্যাক্সে কাজ করতেও ভালো লাগে। আর ওদের ওদের যদি খেতে নিয়ে বসে থাকে তখন কিন্তু ভালো লাগে না। ওদেরকে খাইয়ে দিয়ে আমি এই কাপড়গুলো আগে ভিজিয়ে রাখলে ভালো হতো। তবে সেটা আর মনে ছিল না। কাজ করতে করতে কাপড়গুলো ভিজিয়ে রাখতে একদমই মনে ছিল না। তো ওগুলো ভিজিয়ে রেখে হচ্ছে গোসল ঘরটা ধুয়ে নেব। গোসল ঘরটা আসলে আমার টাইলস করে না। তো তবে টাইলস হওয়া বা পাকা সেটা বড় কথা না। জীবাণুমুক্ত রাখাটাই আমার কাছে বড় হচ্ছে মনে কথা। কারণ জীবাণুমুক্ত রাখাটাই হচ্ছে বড় কথা। তো যাই হোক যেভাবে আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এটাই হাজার কোটি শুকরিয়া। আমি কখনোই উপর দিকে তাকাই না। আমি মনে করি আমি যেভাবে আছি এভাবেই আমার কাছে অনেক অনেক শুকরিয়া। তো কাপড় চোপড় ধুয়ে শুকাতে দিছি। এখন কিন্তু এটা সন্ধ্যা হয়ে গেছে। কারণ বেলা অনেকটাই চলে গেছে। মাঝে আর অনেক কাজ করছি। আসলে সব কিছু শেয়ার করলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এই কারণে সব কিছু শেয়ার করিনি। তো আজকের ভিডিওটা না এই পর্যন্তই। এটা হচ্ছে ওর বাবা কেক আনছিল, ওদেরকে কেক খাইয়ে দিলাম। তো সেটাও একটু শ্যুট করছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। সবাইকে আসসালামু আলাইকুম।